ম্যাচ শুরু হয়েছিল, দুই দল সারিবদ্ধভাবে নিজেদের মধ্যে সংযোগ বিনিময় করেছেন। একদিকে মদন মান্ডি, অপরদিকে শরীফুল। টস করে দিক নির্দেশ রেফারি নীলরতন সরকার, তারপর প্রে করে নিয়ে ফটো সেশন। রেফারির বাসি শুরু হয়েছিল এখানে আজকের ম্যাচ। বারবার আক্রমণ ঘটেছিল সারদান সমিতির দুর্গে। বিদ্যাসাগর সিং, দীপ সাহা এবং জোজোড়া। এই যে বিদ্যাসাগর সিং এর একটি চমৎকার শট, শারিনের এই একটি মাত্র শট যেটি নজর কেড়েছিল এবং ম্যাচের প্রথম হলুদ কার্ড ঋষিক। জোজোর এই ভাসানো বল সামাদ আলী মল্লিক পৌঁছে গেছিলেন প্রায়, এবং বিদ্যাসাগর সিং এর এই আরো একটি শট প্রশংসনীয় ঋষির। দীপসার চমৎকার পাপার ইনস্টেপ। শেখ ফৈয়াজের বাড়ানো বল ছিল, প্রশংসা শারিনের। জোজোর এই একটি ছোট্ট সিটার। মদন মান্ডির এলোমেলো শট ছিল। শেখ ফৈয়াজ বারবার ডান দিক থেকে আক্রমণ করছিল এবং এই সেই গোল। বাঁ দিক থেকে চমৎকার সুকুরামের গ্রাউন্ডার একটি সেন্টার এবং বিদ্যাসাগর সিং বাঁ পায়ের জোরালো শটে 1-0 গোলে এগিয়ে দেয় ভবানীপুরকে। এইরকম ভাবে শেষ হয়েছিল প্রথমার্ধের খেলা। আবার দ্বিতীয়ার্ধের শুরু হয়েছিল ম্যাচ। এই যে চমৎকার বল দিয়েছিল জোজো, যেটি বিদ্যাসাগর সিং 1-1 মিস করলেন, এবং সমীরের এই একটি পেনাল্টির আবেদন ছিল, সেখানে রেফারি নীলরতন সরকার কাছেই ছিলেন, পেনাল্টি দেননি। এবং এইখানে সুকুরামকে বাধা দিয়েছিলেন ডি রাম, এবং সামাদেরও একটি শট ছিল এবং এই একটি দূরপাল্লার শট। প্রশংসা করতে হবে অরূপ দেবনাথের। বিদ্যাসাগর সিং আবারও একটি শট, চমৎকার সেভ অরূপ দেবনাথের। জোজোর একটি দূরপাল্লার শট ছিল অরূপ দেবনাথ, এবং এই একটি শট যেটি কিনা শাকরিন রেখেছিলেন, এবং এইখানে প্রিয়ন সিংকে হলুদ কার্ড দেখানো হয়েছিল। মদন মান্ডির আবারও একটি শট ছিল, এবং এইখানে ভুল বোঝাবুঝির মধ্যে বিদ্যাসাগর সিং বল নিয়ে এগিয়ে গিয়েছিলেন, প্রশংসনীয় অরূপ দেবনাথ গোল করতে পারেননি। এবং এইখানে সুহেইন প্রথম পোস্টে রেখেছিলেন, এবং এই সেই দ্বিতীয় গোল যেখান থেকে পেনাল্টি আসে, এবং এই পেনাল্টি থেকে দ্বিতীয় গোল। বিদ্যাসাগর সিং ডান পায়ের ইনস্টেপে গোলরক্ষকের ডান দিক থেকে বল গোলের জালে জড়িয়ে দেয়। সুহিন আবার একটি শট রেখেছিলেন। বারবার আক্রমণ প্রতি আক্রমণে, এবং এই দ্বিতীয় হলুদ কার্ড এবং রেড কার্ড থেকে মারছিলেন ঋষিক শেট্টি। দেখতে দেখতে রেফারির বাঁশি এবং খেলা শেষ। ফুল টাইম স্কোর সারদান সমিতি 0, ভবানীপুর FC 2।